21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের রায় 4 সেপ্টেম্বর। বৃহস্পতিবার শুনানি শেষে রায়ের এই দিন ঠিক করে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। আসামি পক্ষের আইনজীবীরা চূড়ান্ত রায়ে আসামিদের খালাস পাওয়ার আশা প্রকাশ করেন। রিপোর্ট ফজলে রাব্বির। 2004 সালের 21 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে চালানো হয় ভয়াবহ গ্রেনেড হামলা। নিহত হয় আওয়ামী লীগের 24 জন নেতাকর্মী, আহত হন শতাধিক। 2008 সালে বিচারিক আদালত লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড ও তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। গত বছরের 1 ডিসেম্বর এই মামলায় হাইকোর্ট যথাযথ সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় সব আসামিকে খালাস দেয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্র। বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত শুনানিতে আসামি পক্ষ থেকে বলা হয়, হাইকোর্টের রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আপিলে এই রায় বহাল থাকবে আশা তাদের। নিরপরাধ যে মানুষগুলো ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, যাদেরকে অন্যায়ভাবে এই মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল, যাবজ্জীবন দেওয়া হয়েছিল, যারা বছরের পর বছর কন্ডেম সেলে ছিলেন, যারা প্রায় 18 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর যারা জেলে ছিলেন। আজকে আমাদের আব্দুল সালাম পিন্টু সাহেব একটু আগে কোর্টে এসছেন, এই ভদ্রলোক 17 বছর জেলে ছিলেন। লুৎফুজ্জামান বাবর সাহেব প্রায় 16-17 বছর, 18 বছর জেলে ছিলেন। কাজেই আমরা হাইকোর্ট বিভাগে যেই রায় ছিল খালাসের, সেই রায় যাতে বহাল থাকে এইভাবে আমরা নিবেদন করেছি এবং আমরা আশাবাদী। সর্বোপরি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করজোড়ে আমরা প্রার্থনা করি যেন এই খালাসের রায় বহাল থাকে এবং আমরা আশা করি যে এই খালাসের রায় বহাল থাকবে। আমরা প্রত্যাশা করেছিলাম যে একটা ন্যায় বিচার হবে এবং প্রকৃত দোষীদের শাস্তি হবে, কিন্তু দেখা গেল যে প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো থলের বিড়াল বের হয়ে যাবে। যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বেগম খালেদা জিয়াকেও মামলাটিতে জড়াতে চেয়েছিল বলে অভিযোগ বাবরের আইনজীবীর। বাবর সাহেব যে কথাটা আমাকে প্রায়ই বলেন, তিনি বলেন যে তাকে এই মামলার আসামি করা হয়েছে কারণ তাকে বারবার বলা হয়েছে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে বলার জন্য। তিনি এটা বলতে রাজি হন নাই, এই জন্যই বারবার তাকে এই ধরনের অনেকগুলো মামলায় আসামি করা হয়েছে। প্রায় 17টা মামলার আসামি করা হয়েছে ওনাকে। ফলে আমরা এক্সপেক্ট করি 4 সেপ্টেম্বর সকলেই বেকসুর খালাস পাবেন। 4 সেপ্টেম্বর রায়ের মধ্য দিয়ে 21 বছর পর এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে আপিল বিভাগে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।